हाँ করে ঘুমাচ্ছে। कितना सफर किया आपने? अभी तो ये देखिए 4753 কি সব দেখতে হচ্ছে ভাই, এগুলো তো আমরা খবরে দেখি। জয় মাতা দি। কাটরায় ভালো চড়াই রয়েছে রাস্তায়, এটা দার্জিলিং পুরো। টাকা থেকে মাথা অবধি কাদায় স্নান করে দিয়ে যাচ্ছে। হেলমেট দেখবে, হেলমেট এই হচ্ছে হেলমেটের অবস্থা। লাদাখ কি অ্যাডভেঞ্চার দেখাবে, কাশ্মীর যা দেখাচ্ছে। এপাশে ল্যান্ডস্লাইড, এপাশে খাদ, রাস্তার এই দশা, লরিটা আবার হেলবে আমার দিকে। এই পাহাড়ে গাড্ডা বেশি, ওই পাহাড়ে চড়াই, এসব এখন অতীত। 5 তলা মুঘল রোড পুরোটাই অফ রোডিং। মানে নরক যন্ত্রণা কাকে বলে সেই রাস্তা আমরা পার করে এসেছি। রাত্রিবেলা হলে তো কোনো চান্সই নিতাম না এরকম রাস্তায়। এখান থেকে পাকিস্তান বর্ডার খুব বেশি দূরে নয়, বাড়ির লোক আর আসতে দেবে না ওসব দেখালে। ঘড়িতে বাজে 8:35। আজ আমরা বেরোচ্ছি শ্রীনগর থেকে টুয়ার্ডস লুধিয়ানা। এবার আজকের রাইডটা হতে চলেছে আমাদের সবচেয়ে টাফেস্ট রাইড, জাস্ট বিকজ আজকে অনেক রাস্তাই বন্ধ। উধমপুরের রাস্তা যেটা দিয়ে আমরা এসেছিলাম সেটাও বন্ধ, আর আমরা এখন যেটা দিয়ে যাচ্ছি সেটাও হয়তো বন্ধ, আমি শিওর নই। এবার কিছু করার নেই, আমাদেরকে এই রাস্তা হয়েই যেতে হবে। জয় বো লোকনাথ। দেখা যাক আজকে আমরা কীরকম কী রাস্তার কন্ডিশন পাই না পাই, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। বাকি চলো এখান থেকে আমরা এগোবো পাঞ্জাব লুধিয়ানা। আশা করছি আজকে আমরা জম্মু পার করে যেতে পারবো। এবার জম্মু যদি পার করে যেতে পারি তাহলে করে আমাদের সুবিধা হবে। বাবা এখানটায় যা কাদা, একটা ফ্লোতে বেরিয়ে যেতে পারলে তো ভালো, কিন্তু কাদায় পা আটকে গেলে কি করব? এটা কিছুই না, সমান জায়গা। এরপর পাহাড় ফাহাড় সব ডিঙিয়ে ডুঙিয়ে যেতে হবে আমাদেরকে। এর আগে যখন ছোটোবেলায় এসেছিলাম তখন এই সমস্তগুলো সব ঘুরে দেখেছিলাম, তখনকার সিচুয়েশন অন্যরকম ছিল। তাও এসছি কত সালে, 2012, হ্যাঁ 2012-13-তে এসছি খুব সম্ভবত। আর এখন চারিদিক পাল্টে গেছে, শ্রীনগর আর আগের মতন নেই। কাশ্মীরে ফুয়েল প্রাইস হচ্ছে 100 রুপিস পার লিটার। কাশ্মীর থেকে তো আমরা বেরোচ্ছি, কিন্তু আমাদেরকে মনে হচ্ছে নিচের রাস্তা নিতে হতো। আমরা একটা ছোট্ট ভুল করে ফেলেছি, যার জন্য আমাদেরকে আবার গিয়ে ঘুরিয়ে ইউটার্ন নিয়ে আসতে হবে। এর নিচে একটা রাস্তা ছিল, ওটা দিয়ে গিয়ে বাঁদিকে যেত, আমাদেরকে আবার সোজা গিয়ে ওদিক দিয়ে ইউটার্ন নিয়ে এসে নিচে নেমে দেন আবার ঘুরতে হবে। NH-44-এ উঠে তো পড়েছি, কিন্তু হালকা হালকা বৃষ্টিও পড়ছে। এবার জানি না আমরা সামনে গিয়ে কীরকম কী ওয়েদার পাবো না পাবো। কাশ্মীর জম্মু এই সমস্ত থেকে বেরিয়ে যেতে পারলে একটা শান্তি, যে ভাই ঠিক আছে ফাইনালি পাহাড় শেষ হয়েছে। মানে সত্যি বলছি, পাহাড় দেখলে যেমন ভালো লাগে ঘুরতে যাওয়ার সময়, কিন্তু এই যে 24 দিন হয়ে গেছে বাড়ির বাইরে, আর ভালো লাগছে না ভাই। এখন মনে হচ্ছে বাড়ি যেতে পারলে বাঁচি। আর ভেতর থেকে হোমসিক ব্যাপারটা ফিল হচ্ছে মাঝে মাঝে। বাট ঠিক আছে, কই না, আমরা 4 দিনের মধ্যে হয়তো বাড়ি ঢুকে যাব। যেমন সুন্দরভাবে এসছি তেমন সুন্দরভাবে বাড়ি ঢুকে যাই, ব্যাস আর কিছু চাই না। রামবান 126, পুলওয়ামা এখান থেকে 22 কিলোমিটার, আর সোজা আমরা যাচ্ছি জম্মুর দিকে। আর ব্যাপারটা হচ্ছে কি, বাড়িতে এই সমস্তগুলো বলিনি যে আমরা পুলওয়ামা দিয়ে যাচ্ছি কি কোথা দিয়ে যাচ্ছি, কারণ শুনলে এই সমস্ত নামগুলো টেনশন করতে পারে। কি হলো, আবার রাস্তা ভুল করেছে কি? কোন দিকে? আগে দিয়ে ইউটার্ন নিয়ে আসতে হবে। হাওয়া কত ঘোরাচ্ছে কাশ্মীর আমাদেরকে। আসলে এই কাশ্মীরের মতন জায়গায় এত মানে চারিদিকে CRPF, BSF, আমাদের ইন্ডিয়ান আর্মি যেভাবে জায়গাটাকে প্রোটেক্টেড করে রেখেছে, কোনো দিকে ঢুকতে গেলে আগে 2-4 বার দেখি যে কেউ যাচ্ছে তো সেদিকে, কারণ বলা যায় না কখন কোথায় রেস্ট্রিক্টেড জায়গায় ঢুকে যাবো, তখন কি মুশকিল হয়ে যাবে। এটাই জম্মু নিয়ে যাচ্ছে পাম্পোরা হয়ে। জম্মু কাশ্মীর এসে এরকম ভেতরের রাস্তা দিয়ে যেতে হবে, এটা কল্পনার বাইরে। আমি তো ভেবেছিলাম যে NH-44 ধরবো, ওখান দিয়ে ফাই করে বেরিয়ে যাবো, কিন্তু ওই যা রাস্তায় ঢুকিয়েছে গুগল ম্যাপ, যদি আমরা বড় গাড়ির ম্যাপ সেট করেছি, 2 চাকার নয়, রাত্রিবেলা হলে তো কোনো চান্সই নিতাম না এরকম রাস্তায়। একটা লোক নেই, ফাঁকা জায়গা, কিছু লোকাল গাড়ি ঘুরছে, লোকাল লোকজন ঘুরছে। ভেতরের রাস্তা দিয়ে মেন হাইওয়েতে কানেক্ট করেছি, আমাদের বাইকগুলো ওখানে সাইড করা রয়েছে। আর এখানে দাঁড়িয়েছিলাম একটা ব্যাটের দোকান দেখে, যেখান থেকে আমরা কেনাকাটা করছি। আজকে আমাদের ব্যাটের শপিং চলছে। কাশ্মীর এসছি, ব্যাট নেবো না এমন কি করে হয়? সাজিয়ে রাখার জন্য। হ্যাঁ, এটা অবশ্যই। আমরা ছোট্ট দেখে পুচকি দেখে ব্যাট নিচ্ছি, আরও পুচকো ব্যাট রয়েছে এখানে, আর আমরা এই সাইজটা নিচ্ছি জাস্ট বাড়িতে গিয়ে একটা মেমোরি হিসাবে সাজিয়ে রাখার জন্য। কি ভাই, তাই তো? খুব সুন্দর কিন্তু ব্যাটগুলো।
দেখো এটার বাড়ি না পড়ে, সেটাই মনে হচ্ছে বাড়ি গেলে এটারই বাড়ি পড়বে। এটার বাড়ি পড়বে নাকি। পাশে রেস্টুরেন্ট রয়েছে, ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করবো। আর বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি এতটাই হচ্ছে যে গোপ্রো খুলে ব্যাগে ঢুকিয়ে দিয়েছি। রাস্তা এখানে ভালো, NH44 আমরা পেয়ে গেছি, সোজা এবার আমরা হাইওয়ে দিয়ে এগোতে থাকবো। তো চলো খাওয়া দাওয়া করি, দেন আবার এগোবো। তো খাওয়া দাওয়া সেরে আমরা প্রায় 20-25 কিলোমিটার মতন চলে এসেছি। আর এখানে এসে দেখলাম বৃষ্টিটা একটু কম রয়েছে, তো গোপ্রোটা আবারও লাগালাম আর রেনকোটটা খুললাম, মানে আপারটাই খালি খুলেছি, লোয়ারটা খুলিনি। বাকি দেখা যাক রাস্তা কতক্ষণ এরকম থাকে। এখানে চাচাজির দোকানে দাঁড়িয়েছিলাম আমরা ছাপড়ি ড্রিঙ্ক খাওয়ার জন্য। ছাপড়ি ড্রিঙ্ক খেয়ে নিয়ে আমরা আবারও সামনের দিকে এগোবো। ওয়েদার খানিকটা এরকম, পুরো মুড বিগড়ে দিয়েছে। এখানে চাচাজি বললেন যে আধ এক ঘন্টা তোমরা এরকম ভালো রাস্তা পাবে, তারপর গিয়ে আবার রাস্তা খারাপ। এই ভালো রাস্তা দেখে NH44 দেখে মনে হচ্ছিল যে পুরোটাই যদি এরকম থাকে তাহলে লুধিয়ানা বেশিক্ষণ লাগবে না। অ্যাজ পার দ্য গুগল ম্যাপ দেখাচ্ছে আমাদের 9:19 বাজবে লুধিয়ানা ঢুকতে, 8 ঘন্টা 46 মিনিট, আর এখন বাজে হচ্ছে 12:35। চলো দেখা যাক আমরা কতক্ষণে ঢুকি। এই রাস্তায় ল্যান্ডস্লাইড হওয়ার জন্য কত লরি দাঁড়িয়ে আছে, দেখো কত লরি, 100-100 তো হবেই, 500-700 লরি তো মিনিমাম রয়েছে। জম্মু 175, দিল্লি 792। এখন কি মনে হচ্ছে আর কোনো হোটেলে ফোটেলে দাঁড়াবো না, জাস্ট চালিয়ে যাই। যখন এনার্জি ডাউন লাগবে তখন কোথাও একটা দাঁড়িয়ে আধ ঘন্টা 1 ঘন্টা ঘুমিয়ে নেবো, দেন আবার চালাবো। এবার তো ভাই কলকাতা ডাকছে। এবার শুরু হলো সেই টানেল, বানিহাল টানেল। চলো ফটাফট টানেল দিয়ে বেরিয়ে যেতে হবে, এখন টানেলও রিস্ক লাগছে। টানেল থেকে বেরোতে না বেরোতেই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। রেনকোট পরে নিয়ে আবার এখান থেকে গোপ্রোটাকে আবার ব্যাগে ঢুকিয়ে দেবো, রিস্ক নেবো না। আমরা আসার সময় গোপ্রোটা কোনোভাবে বার করতেই পারিনি, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আর এই বৃষ্টিতে গোপ্রো খারাপ হয়ে গেলে মুশকিল হয়ে যাবে, তো সেই জন্য গোপ্রো বার করতে পারিনি। কিন্তু যা মিস করে গেলাম, মানে গোপ্রোতে রেকর্ড করতে পারলাম না। তোমাদেরকে যদি দেখাতাম, মানে নরক যন্ত্রণা কাকে বলে, সেই রাস্তা আমরা পার করে এসেছি। রাস্তা কতটা হবে, এই যে আমাদের ডিনার এসে গেছে, আগে ডিনারটা দেখে নাও। এই হচ্ছে তন্দুরি রুটি, তার সঙ্গে এখানে হচ্ছে কড়াই চিকেন বলছিলে না, রাড়া চিকেন। তো যাই হোক, ডিনারটাকে ইগনোর করে জাস্ট টেবিলটাতে ফোকাস করো। এইটুকু সরু জায়গা, এই সরু জায়গার মধ্যে দিয়ে 1 হাঁটু মতন গর্ত, সেই গর্তের ওপর দিয়ে যাচ্ছে লরি একবার এদিকে হেলছে একবার এদিকে হেলছে, মানে এই বুঝি পড়ে গেল। খুব খারাপ সিচুয়েশন, খুব খারাপ। আমার এখনো ব্যথা করছে। আমার একটা জায়গায় এমন ভাবে মেখে গেছিল কাঁধের এই জায়গাটা, প্রচন্ড জোর লেগেছে। ঠিক আছে, তো আমরা খুঁজে পেতে একটা হোটেলে চলে এসেছি, যেখানে এই সমাত্র লাইন এসছে, কারণ এতক্ষণ লোডশেডিং ছিল। লাস্ট 3-4 দিন ধরে এখানে লোডশেডিং চলছে, আর আবারও চলে যেতে পারে। ঘন্টাখানেকের জন্য এখানে লাইট জ্বলছে, তার মধ্যে আমরা খেয়ে নেবো, নিয়ে শুয়ে পড়বো। আর কোমরের নিচ থেকে পুরোটাই ভিজে গেছে, রেনকোট ইউজলেস হয়ে গেছে। রেনকোট পেছনে ঘষা লেগে করছে, প্লাস্টিক কোটিংটা সেটা পুরো উঠে গেছে। তো এরকম একটা ভয়ঙ্কর স্ট্রাগল করে আমরা এসেছি। শুনলে হয়তো তোমাদের মনে হচ্ছে যে গল্প শোনাচ্ছে। ফোন চার্জ দিয়ে নিতে হবে। আমরা যা ফেস করেছি ভাই, খুবই বাজে অবস্থা, খুবই বাজে অবস্থা। ভুল না, ব্যাপারটা হচ্ছে আমরা যে সিচুয়েশনের মধ্যে দিয়ে এসেছি হওয়ারই মতো। करंट आ गया क्या? करंट आ गया? नहीं एक बार बस चार्ज कर लेंगे फोन। চলো খেয়ে নিই, নিয়ে ফোনগুলো চার্জ দিতে হবে, কারণ আবার লাইন চলে যাবে। তো খেয়ে নিই। কালকে অন্ধকারের মধ্যে আমরা যে রাস্তা দিয়ে এসেছি, সেই রাস্তা দিয়ে তোমাদেরকে দেখাতাম, মানে বাড়ির লোক আর আসতে দেবে না ওসব দেখালে। জয় লোকনাথ, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় শ্রীরাম। কালকে জম্মু যাওয়ার পথে আমাদের এতটাই এক্সস্টেড অবস্থা হয়ে গেছিলো যে আমরা এখানে রয়ে গেছিলাম। আর হোটেলটার নাম হচ্ছে যে হোটেল সিটি প্যালেস। ফোন নাম্বার এখানে দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। যদি আমাদের মতন ফেঁসে যাও তাহলে থাকতে পারো। চলো আচ্ছা, কালকে জায়গাটা আমরা বুঝতেই পারিনি, অন্ধকারে কি ছিল না ছিল। অন্ধকারের মধ্যে এসেছিলাম, এক চাচাজি আমাদেরকে হেল্প করে দিয়েছিল এই হোটেল খোঁজার জন্য। উনি এসে আমাদের থেকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কোথা থেকে এসছো, কি হোটেল দরকার। আর এখানে না লাস্ট 3-4 দিন ধরে লাইন নেই,
পুরো লোডশেডিং। তো সেই লোডশেডিংয়ের মধ্যে আমরা যখন হোটেলে ঢুকি তখন হোটেলে ভাইয়ারা বলে যে আমরা এমনিতে 1,500 টাকা করে নিই, তোমাদের থেকে 1,000 টাকা করে নিচ্ছি, কারণ লাইন নেই। আমরা আর দর কষাকষিও করিনি যে ওটাকে 800 করো কি 600 করো, ওইসব আর ওই কথায় আর যাইনি। রুম ভালো ছিল, রুম যথেষ্ট ডিসেন্ট ছিল, ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, বাট আমাদের এনার্জি ছিল না। তো সেই জন্যেই আমরা যা পেয়েছিলাম ওই নিয়েছি, আর অপশানও ছিল না, কারণ এখান থেকে জম্মু এখনও 70 কিলোমিটার মতন, যেটা আজকে আমরা এখন কভার করব। আর ওই রাস্তায় আমাদেরকে আবারও অফরোডিং পেতে হবে, আবারও খারাপ রাস্তা পেতে হবে। লেটস সি কি হয়। কালকে সিচুয়েশন এমনই ছিল যে গোপ্রো লাগাতেই পারিনি, বৃষ্টি পড়েই যাচ্ছে। এখন যেমন একটু ওয়েদারটা ধরেছে, মেঘলা যদিও রয়েছে। আর চেষ্টা করব আজকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা যেন লুধিয়ানা পৌঁছে যেতে পারি। অ্যাটলিস্ট পাঠানকোট ঢুকে গেলে আমরা ভালো রাস্তা পেয়ে, মানে হাইওয়ে পেয়ে যাব। পাঠানকোট এখান থেকে প্রায় কত হবে, মোর দ্যান 280 সামথিং। এই পাহাড়, জঙ্গল, কাদা সব কিছু কালকে আমরা অন্ধকারের মধ্যে পার করেছি, রাতের অন্ধকারে একেবারে। এখন তো রাস্তা ফাঁকা দেখছো, তখন পুরো এক সাইডে লরি দাঁড়িয়ে, কি না সামনে ল্যান্ডস্লাইড হয়েছে, এখন লরিগুলোকে আটকে দিয়েছে, আর লরির পাশ দিয়ে আমরা কাটাচ্ছি এই সব জায়গাতেই। মানে ভাবো এরম সরু রাস্তা, সেখানে একটা বড় তেলের ট্যাঙ্কার দাঁড়িয়ে রয়েছে, তার এইরম জায়গা দিয়ে তুমি কাটিয়ে বেরোচ্ছ। তো অপশন ছিল না, কি করব, পৌঁছাতে হবে, রাত্রির হয়ে গেছে। মানে নেহাতি আমরা গোবেচারা হয়ে গেছিলাম কালকে। আর তার মধ্যে দিয়ে আমরা বেরিয়ে কোনোভাবে এদিক ওদিক করে গিয়ে ওই হোটেলে গিয়ে উঠি। আর এখানে গুগল ম্যাপও দেখাচ্ছে আমাদেরকে এদিকেই যেতে হবে। নেমে গিয়ে 1.5 কিলোমিটার মতন গিয়ে তারপর গিয়ে আমরা মেন রোড পাবো। 80 রেঞ্জ রয়েছে মাত্র। তো এখানে 900 টাকা করে তেল লাগলো আমাদের বাইকে ফুল ট্যাঙ্কি হতে। আর এবার আমরা আবার আস্তে আস্তে নিচের দিকে নামবো। আর রাজৌরি পর্যন্ত রাস্তা এরকমই থাকবে। বাইকগুলোর কি অবস্থা আমাদের, মানে যাচ্ছে তাই একবারে। পাঠানকোট পৌঁছে সমান জায়গা আমরা পেয়ে যাব, তারপর গিয়ে আশা করছি রাস্তা একটু ভালো হবে। তারপর হাইওয়ে করতে করতে কাটবে। তো যতক্ষণ পাহাড়ে রয়েছে ততক্ষণ ওয়াশ করিয়ে কোনো লাভ নেই। চেন ক্লিন, চেন লুব এই সমস্তগুলো করতে হবে। চারিদিকে ল্যান্ডস্লাইড হয়ে রয়েছে, তার মাঝখান দিয়ে এখানে যারা লোকাল রয়েছে ওনারা বলছেন যে রাস্তা এখানে করে আবার রাস্তা ধসে যায়। রাস্তা যেই শেষ হয়ে গেল তৈরি করা অমনি ধসে যায়। ভাই কি জায়গা মায়েরি। আমরা কলকাতায় বসে ভাবি পাহাড় ডাকছে, পাহাড় আমাকে ডাকছে, পাহাড় সুন্দর। ভাই পাহাড় যে কতটা মানে সুন্দরের সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর সেটা পাহাড়ে আসলে বোঝা যায়। কালকে অন্ধকারে দেখতে পাইনি, একদিকে ভালো ছিল, চাপ কম ছিল, মানে চোখের সামনে যা আসবে ওটা দিয়ে বেরোতে হবে, এটুকুনি একটা সেন্স কাজ করছিল। এবার আলোর মধ্যে কি হয়, বাবা ওখানটা ভাঙা, বাবা ওখানটা ধস নেমেছে, এইগুলো মাথার মধ্যে আসে, মানে একটু হলেও আসে। ভাই আমি তো মানুষ রে বাবা, আমি তো অত মহামানব। ওই কপালে বাইকারের স্টিকার লাগিয়ে আমি বেরোই না যে হ্যাঁ সব একবারে যা আসবে জয় করে নেব। না ভাই, আমিও মানুষ, আমারও ভয় টয় লাগে, তা সত্ত্বেও বেরিয়ে যাই, আর কি করে যাবে। চাপ তো আছে এই রাস্তায়, মানে গোটা লাদাখ রাইডে আমরা এরকম রাস্তা পাইনি, ফেস করিনি। ভগবান আমাদেরকে বড় রাইডার বানিয়েই ছাড়বে। এই যা রাস্তা দেখাচ্ছে বাবা গো। এই পাহাড়ে গাড্ডা বেশি, ওই পাহাড়ে চড়াই, এসব এখন অতীত। 5 তলা মুঘল রোড পুরোটাই অফরোডিং। পাতি কথায় বললে আমরা ফেঁসে গেছি। আমরা আসার সময় এসেছিলাম এক রাস্তা দিয়ে, সেদিকে রাস্তা খুবই সুন্দর, খুবই ভালো। আর এই রাস্তা ছাড়া আর অপশান নেই। আমরা উদমপুর হয়ে এসেছিলাম, উদমপুর দিয়ে বেরোনোটা কোনো ব্যাপারই না। হ্যাঁ ধুলো ছিল, বলবো না ধুলো ছিল, কিন্তু এই রকম নয়। এরকম কাদা ভাঙা ধসে গেছে, মানে বেরিয়ে পড়তে পারলে বাঁচি, সুস্থভাবে সুন্দরভাবে। আমরা এখন কাশ্মীরের যে ডিস্ট্রিক্টটাতে রয়েছি তার নাম হচ্ছে পুঞ্চ। এখান থেকে পাকিস্তান বর্ডার খুব বেশি দূরে নয়, বলতে পারো একদম কাছাকাছি, এলওসি। তো যেহেতু রাস্তা বন্ধ, তো সেই জন্য আমাদেরকে একদম ঘুরে ঘুরে যেতে হচ্ছে। মানে 4 ঘন্টার রাস্তা আমরা 12 ঘন্টা ধরে যাচ্ছি, এরকম একটা সিচুয়েশনের মধ্যে রয়েছি। এর আগে রাজাংলা ওয়ার মেমোরিয়াল যখন গেছিলাম তখন তোমাদেরকে চায়না বর্ডার দেখিয়েছিলাম। আর এখান থেকে পাকিস্তান এলওসি বর্ডার দেখা তো যাবে না, বাট কালকে হোটেলে ভাইয়া বললো যে এখানে লড়াইও হয়েছিল। তো এতটাই কাছে আছি আমরা পাকিস্তানের। বিজি এখান থেকে 15 কিলোমিটার। বাবা গাড্ডা তো আছেই এখানে।
ওই এই পাশ দিয়ে বেরোই। বড় গাড়ির সুবিধা কি চারটে চাকা ফেলে দিলে অসুবিধা নেই, আমাদের তো ব্যালেন্স, জীবনটাই ব্যালেন্সে কাটছে এখানে, একদম মাখামাখি কাণ্ড। লাদাখ কি অ্যাডভেঞ্চার দেখাবে, কাশ্মীর যা দেখাচ্ছে ওরে ভাই। জম্মু এখনো 198 কিলোমিটার। এখানে সিনটা খালি দেখো, এপাশে ল্যান্ডস্লাইড, এপাশে খাদ, রাস্তার এই দশা, লরিটা আবার হেলবে আমার দিকে, বাবা বেরিয়ে যাই। আর সামনে লাইন দিয়ে লরি আসছে, যে লরিগুলোকে সন্ধেবেলা আটকে রেখে দেয় তাদেরকে সকালবেলা ছাড়ে, ওই জন্য এই ভিড়টা বাড়ে। খুবই করুণ দশা রাস্তার। রাজৌরি হচ্ছে এখান থেকে 25 কিলোমিটার। রাস্তার কন্ডিশন মোটামুটি ভালো হয়ে গেছে। আর পীরপাঞ্জাল রেঞ্জের এই জায়গাটা পার্টিকুলারলি ডান দিকে দেখো, আমরা ওখান থেকে এদিক ওদিক করে ঘুরে 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 আবার ওই পাহাড় থেকে এই পাহাড়ে চলে এসেছি, আবার এখান থেকে ঘুরে 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 নিচের দিকে আমরা নামবো। খুব সম্ভবত আজকে আমাদের পাহাড়ে লাস্ট, এরপর আমরা পাহাড় থেকে নেমে পড়বো। জয় হিন্দ স্যার। জম্মু কাশ্মীর পুলিশ বলো বা ইন্ডিয়ান আর্মি সবাই কিন্তু ভীষণ হেল্পফুল, ভীষণ। ইন্ডিয়ান আর্মি তো নিয়ে তো মানে এই বিষয়ে কোনো কথা বলাটাই উচিত নয়, কারণ ওনারা আছেন বলেই আজকে আমরা এখানে আসতে পারছি বা ঘুরতে পারছি বা এই জায়গাটাকে এইভাবে এনজয় করতে পারছি। হ্যাটস অফ টু ইন্ডিয়ান আর্মি। কালকে আমরা যখন রাস্তা ভুল করে বানিহাল টানেলের দিকে চলে গেছিলাম, তখন একজন জেকে পুলিশ, উনি আমাদের ম্যাপ সেট করে গুছিয়ে প্রায় আধ ঘন্টা ধরে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে আমাদেরকে কোন রাস্তা দিয়ে কিভাবে যেতে হবে। কারণ দেখো, আমি যখন প্রথমবার কাশ্মীর এসেছিলাম উইথ ফ্যামিলি, তখন ছোট ছিলাম, অবশ্যই ছোট ছিলাম, 11-এ পড়তাম। এই মুঘল রোড দিয়েই আমরা এসেছিলাম। সেই সময়কার রাস্তার এখনকার রাস্তার মধ্যে অনেক তফাৎ। তখন গাড়ির মধ্যে বসেছিলাম, আশপাশের সিনারি দেখছিলাম, তখন আমার কাছে কোনো ক্যামেরাও ছিল না যে ছবি তুলবো। আর এবারে যেহেতু প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্স করছি নিজে চালিয়ে, তো এই ব্যাপারটা আবার আলাদা। উনি আমাদেরকে কালকে বুঝিয়ে দিয়েছিলেন যে আমাদেরকে কোন রাস্তা দিয়ে কীভাবে যেতে হবে, কোথায় গেলে আমরা কী বোর্ড দেখতে পাবো, তারপর কোন দিক থেকে নেব, সমস্তটা। তো থ্যাংক ইউ টু জম্মু কাশ্মীর পুলিশ। আজকে আমাদের জম্মু ঢুকতে দেখা যাক কটা কি বাজে। এখন তো বাজে হচ্ছে 8:45। আমরা আজকে সকালই বেরিয়েছি 7:30টার দিক করে। লেটস সি কটায় গিয়ে আমরা ঢুকি। এই জায়গাটা দেখো, খানিকটা দার্জিলিং টাইপের। এখানে গাছপালা প্রচুর রয়েছে, প্রচুর। চারিদিকে আর্মি অফিসাররা টহল দিচ্ছেন, চারিদিকে প্রচুর ফোর্স ভাই, প্রচুর ফোর্স। তুই এত কিউট কেন রে? দেখো আমাদের বাঁদিকে একটা ছোট্ট কচি ঝর্ণা, ঝর্ণা কি নালার জল জানি না, বাট সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। একটু আগে রাস্তার প্রশংসা করেছিলাম না, এই দেখো। উফ, কিছু বলার উপায় নেই রাস্তা নিয়ে। আবার জ্যাম। একটু আগে একটা ল্যান্ডস্লাইড হয়েছে, তো ওখানে রাস্তা একটা দিক পুরো ধসে গেছে। আমি এমনই সিচুয়েশান ছিল যে ক্যামেরাটা অন করতে পারিনি, তো সেই জন্যে কী করছে, একদিক দিয়ে ছাড়ছে, আরেকদিক থামিয়ে রাখছে, আবার একদিক ছাড়ছে, তখন উল্টো দিকটা থামিয়ে রাখছে, এভাবেই চলছে। রাজৌরি এখান থেকে 21 কিলোমিটার। এখন 21 কিলোমিটার আমাদেরকে এই পাহাড়েই চালাতে হবে। উমা, রাস্তাই তো নেই।
এখানটা বহুত নিচু, রাস্তাই তো নেই। যা এই চলছে আমাদের। ওই দেখো ওই দেখো নামছে, দেখো কি সব দেখতে হচ্ছে ভাই। এগুলো তো আমরা খবরে দেখি, সামনাসামনি দেখছি। আজকে আমরাই আনন্দ পেয়ে গেছি, এই আনন্দ হয়ে গেছি। জীবনে এত কিছু এক্সপিরিয়েন্স করতে ভাবিনি কোনোদিনও। লাদাখ কত কিছু দেখাচ্ছে। নমস্কার নমস্কার, সেপ্টেম্বরে লাদাখ, নমস্কার। চলো, বাইকারদের ছেড়ে দিয়েছে। জয় বজরংবলী। বাবা, এগুলোই ম্যাপেতে পুরো রেড দেখাচ্ছিল। জেসিবি ওইটুকু জায়গা পরিষ্কার করছিল বলে, রাস্তা বানাচ্ছিল বলে এখানে লরির লাইন দেখো। 70% হচ্ছে ভারত পেট্রোলিয়াম বা এরকম এইচপি বা যে কোনো ফুয়েল ট্যাঙ্কার, 20% হচ্ছে পোলট্রির গাড়ি। প্রচুর পোলট্রির গাড়ি, প্রচুর পোলট্রির গাড়ি। বিটকেল মুরগির গন্ধ বাবা। এই দেখো কাকা তো ঘুমিয়েই পড়েছে। গোপ্রোতে হয়তো তোমরা বুঝতে পারছো কি পারছো না জানি না, বাট জায়গাটা প্রচণ্ড উতরাই, মানে একদম স্লোপিংয়ে নামছি আমরা। প্রায় 45 ডিগ্রি তো হবেই। হাতের কল কবজা, গাড়ির কল কবজা সব গেছে। কাঁধের যা যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ, স্লিপারই তো আছেই। আর কত লরি উঠবে নামবে। আমরা এবার সমান জায়গা যেতে চাই। ঠাকুর পৌঁছে দাও এবার, আর ভালো লাগছে না। অনেক পাহাড় দেখে নিয়েছি। এই দেখো পাহাড়ে ধান হয়েছে। একটা বাচ্চা টিভিতে সেই অডিওর অ্যাড দেয় না, চকলেটি, ওইরকম টাইপের রাস্তা এখানে। আর বাঁ দিকে দেখো, ওয়াও, ইটস এ ওয়াও ওয়াও ওয়াটারফল গাইজ। ওয়াটারফল হোক ঠিক আছে, ল্যান্ডফল না হলেই হলো। তো ভয়ঙ্কর রকমের অ্যাডভেঞ্চারাস অফ রোডিং করে আমরা দাঁড়িয়েছিলাম একটু চা খাওয়ার জন্য। এই হচ্ছে হাতে গরম গরম চা, আর একটু আগে খেলাম হচ্ছে হাইড অ্যান্ড সিক বিস্কুট, যেটা আমরা সঙ্গে করে ক্যারি করছিলাম। আর রাস্তা এরপর একটুখানি ভালো দেখতে পাচ্ছি। এখানে ভাইয়া বললো যে আগে গিয়ে রাস্তা মোটামুটি মোটামুটি ঠিকঠাক। এবার দেখা যাক যখন কি পাই না পাই। বাকি জুতোর অবস্থা দেখো, সে মাঠে চাষ করলে পরে যেরকম হয়, আমাদের অবস্থা সেই রকম। দেখো না, দুটো পায় সবার এক হাল। আর বাইকগুলোর পাশ দিয়ে যখন বড় লরিগুলো যাচ্ছে, পুরো একদম চাকা থেকে মাথা অবধি কাদায় স্নান করে দিয়ে যাচ্ছে। হেলমেট দেখবে, হেলমেট, তারা হেলমেট দেখাচ্ছে। এই হচ্ছে হেলমেটের অবস্থা। এটাও এটাও তো ব্ল্যাক গুলোর বেশি বোঝা যাচ্ছে। তো চাটা খেয়ে আমরা আবারও এখান থেকে বেরোচ্ছি। এখনও গুগল মাসি দেখাচ্ছে আমাদের এখান থেকে 4 ঘন্টার সময় লাগবে। এবার এটা তো সবাই বলছে যে সামনে রাস্তা ভালো পাবো, আর যা পার করে এসছি এরপর ভালোও পেলে কি খারাপও পেলে কি, যেতে তো হবেই, কিছু করার নেই। চলো। খারাপ রাস্তা করতে করতে আমরা ফাইনালি লাস্ট আধ ঘন্টা ধরে একটু ভালো রাস্তা পেয়েছি। মানে একেবারে খারাপ যেটা ছিল, কাদা স্ল্যাশ ওই সমস্ত কিছু পার করে আমরা একটু ভালো রাস্তায় এসে পৌঁছেছি। বেশি প্রশংসা করব না, কারণ দেখেছি বেশি প্রশংসা করলে আবার রাস্তা খারাপ হয়ে যায়। আমরা জম্মু যাওয়ার জন্য কাটরা হয়ে ঘুরে যাচ্ছি, যার জন্য আমাদেরকে এক্সট্রা 120 কিলোমিটার মতন চালাতে হবে। সোজা যে মেন রাস্তাটা, ওখানে এইরকম ল্যান্ডস্লাইড প্রচুর হয়েছে, প্রচুর। আর তোমরা তো জানোই যে রিসেন্টলি জম্মু তাওয়াইতে ব্রিজ ভেঙে গেছে, যার জন্য আমাদেরকে অনেকটাই ঘুরে যেতে হচ্ছে। তবে রাস্তা ভালো থাকলে ঘুরলেও অসুবিধা নেই। এবার দেখা যাক এরকম রাস্তা আর কতক্ষণ থাকে। এখনও 86 কিলোমিটার, মানে ওই ধরো 2 থেকে 2.5 ঘন্টা, যদি রাস্তা ভালো থাকে। আচ্ছা না, এখনো শহরের ভেতর দিয়ে দেখাচ্ছে আর কি করে। এটা কোথায় ম্যাপটা সেট করা? লুধিয়ানা তো? কতক্ষণ? 330। আবার পাহাড়ে উঠছে তো? হ্যাঁ, কারণ কাটরা উপরে তো শহর। হে ভগবান, ওইটা দিয়ে তুমি যদি ডান দিক নিতে, হ্যাঁ বাইপাস হয়ে বেরোতাম। হ্যাঁ, ওই জন্যই ম্যাপ চেঞ্জ করে দিয়েছিল, হ্যাঁ, যাতে ভেতরে না ঢোকে, কিন্তু ওটা তো বন্ধ হয়ে গেছে। কাটরা তো উপরে, সেটাই তো। ও আবার উপরে গিয়ে আবার নামতে হবে। भैया आगे से रास्ता क्लियर है? ये कटरा के ऊपर से जा रहा है ना? हम तो जा रहे हैं लुधियाना।
आ रहे हैं, थोड़ा नीचे वाला बंद है ना, ये जाओ सीधे मेन रास्ता पर जम्मू वाला लग जाएगा जम्मू। हाईवे कितना दूर यहाँ से? यहाँ से कोई 15-20 15-20 किलोमीटर। कोई नहीं है, वो पास नहीं है, कोई बात नहीं। अच्छा नहीं, नीचे वाला रास्ता तो लैंडस्लाइड होके बंद हो गया। यहाँ 2-4 मोड़ों के ना ऊपर 2-4 मोड़ों फिर नीचे चले जाना सीधे, नीचे वो है बंद किया रास्ता नीचे वाला, फिर आप सीधे आगे जाओगे, में एक ही रास्ता है। अच्छा अच्छा, जाओ आराम से। চলো চলো। 15 কিলোমিটার এখান থেকে আমাদেরকে আরও উপরে যেতে হবে। এ তো বৈষ্ণব দেবী রাস্তা। চলো চলো চলো। বাবা, সারা জম্মু কাশ্মীর ঘুরে ফেললাম। লাইফে বোধহয় পশ্চিমবঙ্গের এত অলিগলি ঘুরিনি যেটা জম্মু কাশ্মীরে ঘুরছি। জয় মাতা দি। বাবা, কাটরায় ভালো চড়াই রয়েছে রাস্তায়। এটা দার্জিলিং পুরো। वैष्णव देवी मंदिर। जाना है ना? हाँ, तो सीधा नीचे का रास्ता तो बंद है। हाँ, अभी इधर से जाना पड़ेगा, कटरा से घूम के। यहाँ से हाईवे कितना दूर? इधर से बस हाईवे कोई 1 किलोमीटर होगा, 1.5 किलोमीटर। मतलब वहाँ से रास्ता पूरा खुला है। हाँ, सीधे जम्मू रोड हो जाना है। और सर पहाड़ कब खत्म होगा? पहाड़ अभी इससे आगे जब जम्मू टप होगा, अच्छा, जब जम्मू का एरिया आएगा ना तो पहाड़ खत्म हो जाएगा, फिर प्लेन वाला इलाका। हाँ अब वही चाहिए। 1 महीना हो गया घूम रहे हैं। अच्छा, आप सीधे पंजाब। अच्छा, आप लुधियाने रुकना आप। आज के लिए लुधियाना। गाड़ी पूरी रात चलता रहेगा। हाँ, जब तक नहीं पहुँचे। अच्छा, ये वैष्णो देवी मंदिर है क्या? हाँ, यही है, इधर से यात्रा जाती है। अच्छा, छोटा था तब आया था पैदल। पैदल यही जिसे जाते हैं लोग। कितना सफ़र किया आपने? अभी तो ये देखिए 4753। घर जाते जाते और 1000 बढ़ जाएगा। चलाते पुश कितना सफर करना है, ऊन तो पुश बताया ये रोक नहीं। ठीक है सर, चलते। वो हमारा एक साथी वो चला गया आगे। वो तो लगाया, उसको पता लगता रहेगा कैसे जाऊँ। मैप वो उसके पास है, मेरे पास अभी लगाया नहीं है। वो आगे पीछे हो जाएगा तो। ठीक है सर, चलते। जय माता दी। জোর সে বলো জয় মাতা দি। একটা ছোট্ট বাইপাস বন্ধ ছিল বলে আমাদেরকে পুরো কাটরা টাউনে উঠে আবার গিয়ে কানেক্ট করতে হবে ন্যাশনাল হাইওয়ের সাথে। আমরা অলি গলি ফুলকলি সব কিছুই দেখে ফেললাম। এ হচ্ছে কাটরা টাউনের অটো স্ট্যান্ড। কাকু বাগুইহাটি যাবে? পাত্তাই দিল না। জম্মু ঢোকার আগে আমরা আবার কাদা পেয়ে গেছি, আবার কাদা। ও ভাই ভাই ভাই, গাড়িতে একদম লাকাত পাকাত করছে। চলো, ये भी सही है। জম্মু এখনো এন্টার করিনি, তার আগেই জম্মু যে আসছে সেটা এই রাস্তা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে জম্মুর কি অবস্থা এখন। ধুলো ধোঁয়া, ব্রিজ তৈরি হচ্ছে, ব্রিজ ভেঙেও যাচ্ছে, সব কিছু একসঙ্গে হচ্ছে। ল্যান্ডস্লাইডও হচ্ছে, বিআরও ল্যান্ডস্লাইড ক্লিয়ারও করে দিচ্ছে। টু মাচ ফান গাইজ, টু মাচ ফান। লাদাখ আমাদেরকে জানা অ্যাডভেঞ্চার দেখিয়েছে, কাশ্মীর আর জম্মু কাশ্মীর আমাদেরকে অ্যাডভেঞ্চারের বাপ দেখিয়ে ছেড়ে দিয়েছে। বলে দেখ, অ্যাডভেঞ্চার করতে এসেছিলিস তো, নে কত করবি দেখ। ফাইনালি আমরা পেয়ে গেছি সুন্দর NH44। আগে জানি না রাস্তা কেমন থাকবে কি না থাকবে, বাট এই NH44 পাওয়ার জন্যে কি স্ট্রাগলটাই না করেছি কাল থেকে। ও দিল্লি 602, চলো টেনে দেবো আজকে দিল্লি। সেরা সেরা, আমার এই গোটার রাইডে আজকের মতন ফিল একবারও আসেনি। এই দেখো দিল্লির বোর্ড দেখতে পেয়েছি ভাই। 602 কিলোমিটার আর কিছুই না যদি এইরকম রাস্তা থাকে। আর যদি আবার জ্যাম হয় তাহলে ঠিক আছে, চলো। যা পার করে এসেছি, তারপর জীবনে যতই বাধা আসুক, বিপত্তি আসুক, অফরোড আসুক, ল্যান্ডস্লাইড আসুক, বন্যা আসুক, নদী আসুক, ধস আসুক, পাহাড় আসুক, আই উইল ম্যানেজ এভরিথিং। হ্যাঁ দেখো, ও আমাকে ফ্ল্যাশার মারছে, কি আজব। চারিদিকে প্রচুর হোটেল ধাবা সব রয়েছে, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি।
শর্মা বৈষ্ণু ধাবা, দাতা বৈষ্ণু ধাবা, এখানে সবই বৈষ্ণু ধাবা। এই 44ও খুব একটা ভালো নয়, যতক্ষণ না ওয়েলকাম টু, ও না না না, ওয়েলকাম টু তো ওদিক দিয়ে দেখেছিলাম। যাওয়ার সময় আমরা দেখবো থ্যাঙ্কস ফর ভিজিট জম্মু অ্যান্ড কাশ্মীর, ওই বোর্ডটা দেখতে পেলে জানবো যে হ্যাঁ আমরা জম্মু কাশ্মীর থেকে বেরিয়ে যাচ্ছি। তখন গিয়ে আমাদের ফোনে নেটওয়ার্ক আসবে। আগে গিয়ে আমাদেরকে জম্মু তাওয়াই নদীর যে ব্রিজটা ভেঙে গেছে ওটাও পার করতে হবে, এখনও শেষ হয়নি খেলা। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ওয়েলকামস ইউ টু দ্য টানেল, থ্যাংক ইউ। একটা দিয়ে টানেলে যাওয়া আর একটা দিয়ে আসা, আসা টানেলটা ডান দিকে। ও বাবা, উপর দিয়ে জল পড়ছে কেন? ওমা, আবার টানেল, বাবা পুরো টানেলের উপর দিয়ে সব গাছ ফাছ সব গড়াচ্ছে। ফটাফট টানেল দিয়ে বেরোবো, টানেলগুলো ডেঞ্জারাস। আবার টানেল, 3টে টানেল পার করলাম, দেখা যাক আর কটা টানেল আসে। 4 নম্বর টানেল, ডান দিকে চলে গেছে জম্মু, আর আমরা কাটরা দিয়ে এসছি বলে এই ব্রিজটা পেয়ে গেছি। কারণ জম্মু হয়ে আসলে আমাদেরকে তাওয়াই ব্রিজ এর সাবস্টিটিউট যে ব্রিজটা রয়েছে ওইটা দিয়ে যেতে হতো, মানে যেটা নতুন করে আর্মিরা বানিয়েছে, এটা হচ্ছে সাবস্টিটিউট ব্রিজ বলতে পারো। ঘড়িতে সময় হচ্ছে এখন 7:15। একটানা চালাতে চালাতে একটুখানি মানে বাইকের ইঞ্জিন গরম হয়ে গেছে, তো সেই জন্য আমরা কুলেন্ট ঠান্ডা করার জন্য দাঁড়িয়েছি। এখানে আমার বাইক, এখানে আকাশের বাইক, আর এই হচ্ছে জিলিপি। সামনে জিলিপি বিক্রি হচ্ছিল, আমরা কিনে নিয়ে এসেছি। এখন জিলিপি ব্রেক দেবো। লং ওয়ে টু গো। এখন আমাদেরকে অনেকটাই যেতে হবে, কতটা যাবো এখন জানি না, তবে যাবো, থামবো না, কিউকি রুকনা নেই চাইয়ে। কি বলো ভাই? আর থামতে ভালো লাগছে। দাও স্যানিটাইজার দাও, হাত ধুয়ে নিয়েছি যদিও। আর আমাদের গাড়ির হাল এরকম। চলো আগে জিলিপি খাই, খেয়ে নিই, তারপর আবার এখান থেকে যাবো। এখনও 75-80 কিলোমিটার মতন বাকি রয়েছে কাশ্মীর এর বর্ডার পার করে পাঞ্জাব ঢুকতে। তো আগে আমরা পাঞ্জাব ঢুকি, তারপর গিয়ে ডিসাইড করব কি করা যায়। তো আমাদের খাওয়া দাওয়া ডান, এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:20। আমরা এখান থেকে আবারও বেরোবো। আর বৃষ্টি অ্যাজ ইউজুয়াল পড়ছে, গোপ্রোটাকে ভেতরে ঢুকিয়ে নেব, কারণ এইরকম এর মধ্যে গোপ্রোটাকে নষ্ট করার রিস্ক আমি নেব না। আর 9:20 বাজে, তো এখন আমরা টানা চালাতে থাকবো, যতক্ষণ এনার্জি থাকে ততক্ষণ চালাবো। যখন গিয়ে এনার্জি ডাউন লাগবে তখন কোথাও একটা রয়ে যাব, মানে জাস্ট রেস্ট নেওয়ার জন্য। কারণ কালকে আমাদের টার্গেট রয়েছে দিল্লিটাকে ভোরের আলোয় পার করে দেওয়ার। লেটস সি কি হয়। তো বন্ধু, দেখতে দেখতে ঘড়িতে বাজে হচ্ছে 2:02, আর আমরা এখন পার করছি পাঞ্জাব লুধিয়ানা। এখান থেকে এখনো মোর দ্যান 98 কিলোমিটার্স, আমার এক্স্যাক্ট নো আইডিয়া, কারণ অনেকক্ষণ হয়ে গেছে 120-30 দেখেছিলাম। তারপর থেকে আমরা কন্টিনিউ বাইক চালিয়ে যাচ্ছি। হয়তো তোমাদের একটুখানি সাউন্ডের প্রবলেম হতে পারে, কারণ ভাইজার তোলা রয়েছে, ভাইজার নামালে দেখতে পাবো না কিছু, পুরো ভাইজারময় কাদা। আমরা সেফলি যাওয়ারই চেষ্টা করছি, বাকি রাস্তার কন্ডিশন ভালো রয়েছে, বেরিয়ে যেতে পারছি টানা। বাজে হচ্ছে এখন ঘড়িতে 3:30। আমরা দাঁড়িয়ে আছি একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে, বেশ বড়সড় পাম্প। আর এদের অবস্থা দেখো, এই দেখো হাঁ করে ঘুমাচ্ছে, আর একজন ক্যামেরা দেখে উঠে পড়েছে। আমিও বসেছিলাম ঘুমাবো বলে, বাট ঘুম আসেনি। কারণ কি, এইভাবে ঘুম আসবে না। আর যদি বাই চান্স একবার ঘুম এসে যায় তাহলে আর এগোতে পারবো না, কারণ ভাই বিছানা দরকার। এরকম হয়তো পসিবল না, বসে বসে পসিবল। সকাল 6:10 আমরা শ্রীনগর থেকে এসেছিলাম পুঞ্চ থেকে নন স্টপ রাইড করে আমরা চলে এসেছি লুধিয়ানা। সামনে আর 8 কিলোমিটার পর গিয়ে পড়ছে হচ্ছে প্রপার লুধিয়ানা টাউন। আর আমরা লাস্ট যখন দাঁড়িয়েছিলাম ওই পেট্রোল পাম্পে, তখন একটুখানি পাওয়ার ন্যাপ নিয়ে নিজের একটুখানি ঘুমিয়ে নিয়ে, মানে আমার সেরকম ঘুম হয়নি, আমি জাস্ট বাইকগুলো পাহারা দিচ্ছিলাম, কারণ সবাই ঘুমিয়ে পড়লে তো মুশকিল না, জিনিসপত্র বাইক অনেক কিছুই রয়েছে। তো সেই সমস্তগুলো দেখা দায়িত্ব ছিল আমার ওপর, কারণ আমার অতটাও ঘুম পায়নি, এখনও সেরকম বিশ্বাস পাচ্ছে না। ওই জাস্ট 5 মিনিট একটুখানি চোখটা বন্ধ করে বসেছিলাম। তারপর গিয়ে আমরা লুধিয়ানা এখন ঢুকছি। আর যাওয়ার সময় আমরা যে হোটেলে ছিলাম সেখানেই আজকে থাকবো। আমরা ঠিক করলাম যে ফার্স্টে ভেবেছিলাম যে দিল্লি অবধি টানা করে দেবো, তারপর ভাবলাম যে না, ব্যাপারটা একটু বেশি রিস্কি হয়ে যাবে, তো সেই জন্যেই আজকে আমরা লুধিয়ানাতে একটা স্টে দিয়ে দিচ্ছি। দেন কালকে আবার আমরা লুধিয়ানা থেকে বেরোবো। কালকে হয়তো আর কোথাও স্টে দেবো না,
ইচ্ছা রয়েছে যে লুধিয়ানা থেকে টানা আমরা আগ্রা বা কিছু একটা করে ফেলবো। এবার দেখা যাক কি হয়। গা পা পুরো ব্যথা হয়ে গেছে গাইস, ও বাবারে। আর আমাদের সমস্ত কিছু চার্জ শেষ, মানে নিজেদের চার্জও শেষ, গোপ্রোর ব্যাটারি, ফোন, পাওয়ার ব্যাংক সব কিছু চার্জ শেষ। সে সমস্তগুলোকে চার্জে ফার্জে দেবো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। এর পরের দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা লুধিয়ানা থেকে কোথায় যাই না যাই সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব এর পরের ব্লগেতে। ইচ্ছা রয়েছে যে এরপর আর স্টে দেবো না, কারণ এবার দেখা যাক। লুধিয়ানা টু কলকাতা করলে খুব একটা মন্দ হয় না। এখান থেকে দিল্লি, দিল্লি থেকে আগ্রা, আগ্রা থেকে আমরা পূর্বাঞ্চল, আগ্রা যমুনা, আগ্রা লখনৌ, এই সমস্ত এক্সপ্রেসওয়েগুলো পার করব। এই সমস্ত করে টোরে তারপর গিয়ে আমরা ঢুকবো হচ্ছে কলকাতা। সো লেটস সি আমরা অ্যাকচুয়ালি কি করি না করি সব ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করবো এর পরের ব্লগেতে। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি এত দূর দেখে থাকো, যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে বেল আইকনটা বাজিয়ে দাও, যাতে তোমাদের পরের ব্লগ আসে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট ব্লগেতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই।